যে লোকটি তার প্রিয় মানুষের কাছ থেকে একটি মেসেজ পাওয়ার আশায় সারা রাত জেগে থাকত, ভোর হয়ে সকাল হতো, সেও একদিন পরিবর্তন হয়ে যায়। তার এই পরিবর্তনের পেছনেও প্রিয় মানুষ কর্তৃক হাজারো অবহেলা কাজ করত। যে ছেলেটা প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েদের শীষ দিত, সেও একদিন পরিবর্তন হয়ে যায়, হয়ে পড়ে অনেক ব্যস্ত। তার এই ব্যস্ত ভালো হওয়ার পেছনেও হাজার মানুষের অবহেলা বা বিশেষ কারো অনুপ্রেরণা রয়েছে। যে ছেলেটা নিজেকে রোমিও ভাবত, শখানেক মেয়ের মন নিয়ে খেলা করত, সেও একসময় খুব একা হয়ে যায়। একাকিত্ব একটা সময় পার করে তার পাশে কেউ না কেউ থাকার কারণ হয়তো হাজারো মন ভাঙা মেয়ের অভিশাপ। যেই মানুষটা একদমই কথা রাখত না, নিয়মিত মিথ্যে কথা বলতো, সেও একসময় কারো কথা রাখতে গিয়ে এখন অভ্যাস করে ফেলেছে। যে লোকটি সবার পোস্টে এলোপাথারি মন্তব্য করত, যা ইচ্ছে হয় তাই লিখত, একদিন তার টাইমলাইন থেকেও ভেসে আসে, কেউ পোস্ট অনুযায়ী মন্তব্য না করলে আনফ্রেন্ড করে দেব। যেই ছেলেটি ভেবেছিল কোনোদিন প্রেম ভালোবাসা করবে না, সেও একদিন প্রেমে পড়ে যায় খুব নীরবে কোনো এক মায়াবতীর, যার হাজারো কেয়ারিং শেয়ারিং তাকে মুগ্ধ করেছিল। পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, আবার কেউ অযোগ্যও নয়, কোনো না কোনো স্থানে সেই সেরা। তাই কখনো কাউকে অবহেলা করতে নেই, সে যেরকমই হোক। সময় কাকে কখন কোন অবস্থায় দাঁড় করিয়ে মধুর প্রতিশোধ নেবে সেটা আমরা কেউ জানি না বা জানতেই পারবো না। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা নয়, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার স্ত্রী চাকরি করুক আর নাইবা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তুমি তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে। আমাদের এক দোষ কি জানেন? যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে ভালোবাসে তাকে চাই না। জানি আমি বড় হয়ে গেছি, তবুও এখনও ব্যথা পেলে সবার আগে মাকেই খুঁজি। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। ভবিষ্যতের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো, কারণ ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, কিন্তু আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়াটা ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন ইত্যাদি, এসব আপনি কখনো ভুলবেন কি করে? পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। শেষ না হওয়া পর্যন্ত যে কোনো কাজ সবসময় অসম্ভব বলে মনে হয়। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। এত তাড়া কিসের? সব ভালো একটু দেরি করেই আসে, খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটি অনেক সস্তা, আপনার কপালটা অনেক ভালো। কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটি অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটিবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি স্পেশাল, যে তার সবটা জুড়ে
শুধু আপনি আপনি আর আপনিই আছেন, তাকে অবহেলা করাটা কি ঠিক? আজ এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।